আজকে চলে আসছি সবুজের মাঝে আরেকটা জায়গায়। তো এখানে এসে ধান ক্ষেতের পাশাপাশি আরেকটা মজার ক্ষেত পেলাম। তো সেটার উপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার সাথে আছে আমার এক প্রিয় ভাই কালাম ভাই। উনার এলাকায় আজকে আসছি, ফেনীর সোনাগাজীতে, একদম চর এলাকা। একটু পরে হচ্ছে বঙ্গোপসাগর, সন্দ্বীপ চ্যানেল। এই হচ্ছে চারিদিকে সব সবুজ ক্ষেত। আর এটাই হচ্ছে আমাদের এখনকার সাবজেক্ট, লেডিস ফিঙ্গার ক্ষেত। এটার উপরেই এখন আপনাদেরকে কিছু তথ্য দিব, চলুন। ক্ষেতটা এখনো নতুন। এই যে ছোট ছোট লেডিস ফিঙ্গার ধরা শুরু হয়েছে, এখনো মনে হয় তোলা শুরু করে নাই। এই যে একটা, কত সুন্দর, মানে অনেকটা স্বভাবজাত মিল আছে। হ্যাঁ, উনারা যেরকম আমাদের সব কথারই উল্টাইব, ঠিক তেমনি ইনারাও উল্টা দিকে ধরে, নিচের দিকে না হইয়া উল্টা দিকে ধরে। এই হচ্ছে ফুল। তো এই ঢেঁড়সটা যতটুক মনে হয়, এটা ওয়ান কাইন্ড অফ আঁশ জাতীয় খাবার, যেটা হজমে সহায়তা করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য খুব ভালো একটা উপকারী তরকারি। এটা কাঁচাও খাওয়া যায়। ওয়াও, এদিকে তো অনেক সুন্দর বড় বড় হয়ে আছে, এগুলা তো উঠানোর মতো হয়ে গেছে। ওরে বাবা, বিশাল। এই যে একটা, এগুলা সব উঠানোর মতো হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে উঠাবে। এবং বর্তমানে তো আমাদের প্রধান একটা অসুখ হচ্ছে ডায়াবেটিস। এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা উত্তম তরকারি বা খাবার হিসাবে ব্যবহার করা যায়। ও ভিতরে ভিতরে অনেক অনেক খুব সুন্দর ফলন হয়েছে, মাশাআল্লাহ। যে করেছে আল্লাহ তার বরকত দেখ। ওদিকের গাছগুলো একটু ছোট, এটা পুরাটাই। এবং পাশে হচ্ছে, এক পাশে ধান ক্ষেত আর এক পাশে হচ্ছে ঢেঁড়স, বা যেটাকে আমরা ঢাকায় বলি ভেন্ডি। আসলে গ্রাম বাংলার যে রূপ, এটার বর্ণনা করে শেষ করা যাবে না, এবং ভিডিও করে ওটা এর রূপের শেষ করার মতো অবস্থা নাই। তো আপাতত এখানেই শেষ করে দিচ্ছি।